সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ে পূর্বাভাস রয়েছে সবকিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আর শনিবার 26শে এপ্রিল যদি আমরা দেখি উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এছাড়াও সিলেটের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ফরিদপুর, লোহাগড়া। ওদিকে যদি আমরা সিলেট বিভাগে দিয়ে তাকাই তাহলে দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে, লাখাই, এছাড়া মাদান, মৌলভীবাজারে। সুপ্রিয় দর্শক, যদি আমরা আগামীকাল সকাল 8টা দিয়ে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ মেঘমুক্ত থাকবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সিলেটের। যদি আমরা বেলা 1টা থেকে বেলা 4টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আবহাওয়ার কিন্তু বিশাল পরিবর্তন হয়েছে, অর্থাৎ রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, লাখাই কিন্তু আকাশে ভারী মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু বজ্র সহকারে বৃষ্টি এবং একটি কালবৈশাখীর কিন্তু পূর্বাভাস রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও যদি রাত 10টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী, মেহেরপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা এছাড়াও ভারতের আগরতলা, আমবাসা এবং আমারপুর, ফরিদগঞ্জে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে মাদারীপুর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া দমকা হাওয়া বইতে পারে কিন্তু সারা দেশেই। যদি আমরা সোমবার সকাল 10টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুরের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু ফেঞ্চুগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুরের আকাশ মেঘাচ্ছন্ন এবং বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গাগুলো কিন্তু আকাশ মেঘমুক্ত থাকবে। যদি আমরা সন্ধ্যা 7টা বাজে দেখি সোমবার 24 তারিখ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কলকাতা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি উপজেলায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো মেঘমুক্ত থাকবে, যেমন করে ঢাকার কিছু কিছু জায়গায় মেঘমুক্ত থাকবে, মেহেরপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটের আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে। এছাড়া যদি আমরা মঙ্গলবার দিকে তাকাই তাহলে আমরা মঙ্গলবারে দেখতে পাবো যে রংপুরে কিছু কিছু জায়গায় আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, তবে পূর্ণিয়াতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম আকাশ মেঘমুক্ত থাকবে। বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা দেখি সকাল 11টা বাজে 29 তারিখ তাহলে দেখবো রাজশাহী কিন্তু আকাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হবে ময়মনসিংহ, কালাই এবং ভারতের তোরা, শিলংয়ের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, কলকাতার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টি অর্থাৎ কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা নেই চট্টগ্রাম বিভাগে মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা দেখি মঙ্গলবার রাত 8টার দিকে কিন্তু হঠাৎ করে উপকূলীয় অঞ্চলে কিন্তু ধমকার সাথে ঝড়ো বৃষ্টি এবং একটি কালবৈশাখী ঝড়ে কিন্তু পূর্বাভাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হবে কিন্তু কলাপাড়া, চট্টগ্রাম উপজেলা এবং কক্সবাজারের মহেশখালী, টেকনাফ। তাই সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু মঙ্গলবার রাত 8টার দিকে যারা মাছ ধরার ট্রলারগুলো আছেন তারা কিন্তু নিরাপদ স্থানে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস, সাথে পরবর্তী 2 দিনের আবহাওয়ার আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।